বিশ্ব অর্থনীতির লাইফলাইন আজ আক্ষরিক অর্থেই ইরানের শক্ত মুঠোয় বন্দী। লেবাননের বৈরুতে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হামলার হুমকির কড়া জবাব দিতে গিয়ে আজ পুরো পশ্চিমা বিশ্বকে এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে তেহরান। ব্রেকিং রিপোর্ট অনুযায়ী আমেরিকার সাথে চলমান সমস্ত প্রকার আলোচনা ও নেগোসিয়েশন তাৎক্ষণিকভাবে বাতিল ঘোষণা করে ওয়াশিংটনের মুখে আক্ষরিক অর্থেই দরজা বন্ধ করে দিয়েছে ইরান। আর শুধু আলোচনা বাতিল করেই তারা ক্ষান্ত হয়নি, পেন্টাগন এবং ব্রাসেলসকে থরথর করে কাঁপিয়ে দিয়ে ইরান হুঙ্কার দিয়েছে প্রয়োজনে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌপথ হরমুজ প্রণালী এবং বাব এল মান্দেব প্রণালী একযোগে সম্পূর্ণ বন্ধ করে দেয়া হবে। কিন্তু ইসরায়েলের বৈরুত হামলার হুমকির পর ইরান কেন হঠাৎ করে আমেরিকার সাথে সমস্ত কূটনৈতিক আলোচনার ফাইল তাদের মুখের উপর ছুঁড়ে মারল? হরমুজ এবং বাব এল মান্দেব প্রণালী একযোগে বন্ধ হয়ে গেলে আমেরিকা এবং ইউরোপের অর্থনীতি কিভাবে মাত্র কয়েক দিনের মধ্যে ধসে পড়বে? গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে তেহরান ঠিক কোন চূড়ান্ত আলটিমেটাম ছুড়ে দিয়েছে, যা মানতে আজ বাধ্য হচ্ছে আমেরিকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ইরানের এই ডাবল চেকমেট বা দ্বিমুখী ফাঁদ কি শেষ পর্যন্ত পশ্চিমা বিশ্বকে লেজ গুটিয়ে পালাতে এবং ইসরায়েলের দম্ভ চিরতরে চূর্ণ করতে বাধ্য করবে? এইসব রোমহর্ষক সত্য এবং জালিমদের চরম মনস্তাত্ত্বিক পতনের নিখুঁত দৃশ্যপট জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর ভূরাজনৈতিক ভূমিকম্পের শুরুটা হয়েছে কূটনৈতিক টেবিলে আমেরিকার এক চরম অপমানের মধ্য দিয়ে। যুগের পর যুগ ধরে আমেরিকা বিশ্বের যে কোনো দেশের সাথে আলোচনার নামে একটি নোংরা খেলা খেলে আসছে। তারা আলোচনার টেবিলে প্রতিপক্ষকে বসিয়ে রেখে পেছনের দরজা দিয়ে তাদের মিত্র ইসরায়েলকে বোমাবর্ষণ এবং হত্যাযজ্ঞ চালানোর সুযোগ করে দেয়। সম্প্রতি বৈরুতে হামলার জন্য ইসরায়েল যখন আমেরিকার কাছে সবুজ সংকেত চাইছিল, আমেরিকা তখন ইরানকে শান্ত রাখার জন্য নেগোসিয়েশনের নাটক শুরু করে। কিন্তু ইরানের বর্তমান নেতৃত্ব আমেরিকার এই ভণ্ডামির মুখোশ খুব ভালো করে চেনে। আইআরজিসি এবং তেহরানের নীতি নির্ধারকরা যখন দেখলেন যে ইসরায়েল লেবাননের উপর পুরোদমে আগ্রাসনের হুমকি দিচ্ছে, তখন তারা কোনো কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে আমেরিকার সাথে সমস্ত আলোচনা তাৎক্ষণিকভাবে স্থগিত করে দেন। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এটি ছিল হোয়াইট হাউসের অহংকারের উপর ইরানের এক চরম এবং সরাসরি জুতা পেটা। ইরান বিশ্বকে জানিয়ে দিল, আমেরিকার কথায় এখন আর তেহরানের একটি পাতাও নড়বে না। আমেরিকা এখন আর বিশ্বের কোনো বস নয় যে তারা চাইলেই সবাইকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। তবে আমেরিকার আসল কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইরানের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর হুঙ্কারটি শোনার পর। ইরান ঘোষণা দিয়েছে, যদি ইসরায়েল লেবানন বা গাজায় তাদের সামরিক আগ্রাসন বন্ধ না করে, তবে তারা শুধু হরমুজ প্রণালী নয়, বরং বাব এল মান্দেব প্রণালীও পুরোপুরি বন্ধ করে দেবে। যারা আন্তর্জাতিক ভূরাজনীতি এবং বাণিজ্য সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন যে এই দুটি নৌপথ হল পশ্চিমা বিশ্বের অর্থনীতির দুটি প্রধান শ্বাসটুটি। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরের প্রবেশদ্বার, যেখান দিয়ে পুরো বিশ্বের প্রতিদিনের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 30% পরিবাহিত হয়। এই একটি প্রণালী যদি ইরান তাদের স্পিডবোট, মাইন এবং অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে ব্লক করে দেয়, তবে মুহূর্তের মধ্যে গালফ দেশগুলোর তেল রপ্তানি শূন্যের কোঠায় নেমে যাবে। অন্যদিকে বাব এল মান্দেব প্রণালী হল লোহিত সাগর এবং সুয়েজ খালের প্রবেশ মুখ। ইরানের মিত্র ইয়েমেনের অকুতভয় হুতি যোদ্ধারা ইতিমধ্যে সেখানে পশ্চিমা জাহাজের জন্য এক জ্বলন্ত মরণ ফাঁদ তৈরি করে রেখেছে। একবার ভেবে দেখুন সে কিয়ামতের দৃশ্যপট। যদি ইরান উত্তরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আর দক্ষিণে হুতিদের সাথে মিলে বাব এল মান্দেব বন্ধ করে দেয়, তবে এটি হবে পশ্চিমা বিশ্বের জন্য এক আক্ষরিক ডাবল চেক হোল্ড বা জোড়া শ্বাসরোধ। আমেরিকা এবং ইউরোপের জাহাজগুলো না পাবে তেল, না পারবে এশিয়া থেকে কোনো মালপত্র ইউরোপে নিয়ে যেতে। এ জোড়া নৌপথ বন্ধ হওয়ার সাথে সাথেই পশ্চিমা অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইউরোপের তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $200 থেকে $300 গিয়ে ঠেকবে। ইউরোপের বড় বড় কলকারখানাগুলো জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে।
শীতকালে ইউরোপের মানুষ হিটিং সিস্টেম চালাতে পারবে না। অন্যদিকে আমেরিকার শেয়ার বাজারে ধস নামবে, মুদ্রাস্ফীতি রকেটের গতিতে বাড়বে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা এবং ইউরোপের নাগরিকদের নিজেদেরই কুকুরের মতো ভাতে মারার উপক্রম হবে। পেন্টাগন এবং ন্যাটো খুব ভালো করে জানে যে সমুদ্রের এই দুটি চেকপয়েন্ট একই সাথে খুলে দেওয়ার মতো কোনো সামরিক সক্ষমতা আজ তাদের হাতে নেই। তারা লোহিত সাগরে হুতিদের সামান্য ড্রোন ঠেকাতেই বিলিয়ন ডলারের মিসাইল ফুরিয়ে ফেলেছে। সেখানে ইরানের বিশাল নৌবাহিনী এবং অ্যান্টিশিপ ব্যাটারির সামনে তারা স্রেফ খড়কুটোর মতো উড়ে যাবে। প্রযুক্তিগত দম্ভ এবং সামরিক অহংকার আজ ইরানের এই একটিমাত্র অর্থনৈতিক মাস্টার স্ট্রোকের সামনে সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। ইরানের এই ভয়ঙ্কর পদক্ষেপের পেছনের দাবি কিন্তু একটাই, তারা নিজেদের জন্য কোনো অর্থ বা ক্ষমতা চাচ্ছে না। তেহরান স্পষ্ট ভাষায় আলটিমেটাম দিয়ে দিয়েছে, গাজা এবং লেবাননে সমস্ত সামরিক অপারেশন সম্পূর্ণ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কোনো লোক দেখানো যুদ্ধবিরতি নয়, কোনো সাময়িক সিজফায়ার নয়, ইসরায়েলকে পুরোপুরি তাদের আগ্রাসন থামাতে হবে। ইরান আজ বিশ্বমঞ্চে প্রমাণ করে দিল যে তারাই হলো মজলুম ফিলিস্তিন এবং লেবানিজদের আসল পাহারাদার। যখন তথাকথিত মুনাফিক আরব রাষ্ট্রগুলো নিজেদের সিংহাসন বাঁচাতে আমেরিকার দালালি করছে এবং ইসরায়েলের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তখন ইরান নিজেদের অর্থনীতি এবং নিরাপত্তাকে বাজি রেখে ফিলিস্তিনের জন্য পুরো পশ্চিমা বিশ্বকে জিম্মি করার সাহস দেখিয়েছে। ইসরায়েল আজ বুঝতে পারছে যে তারা এমন এক শত্রুর সাথে লড়াই করছে যাদেরকে আমেরিকার মিসাইল বা ইউরোপের স্যাংশন দিয়ে ভয় দেখানো যায় না। নেতানিয়াহু প্রশাসন আজ ঘরের ভেতরেই চরম আতঙ্কের দিন পার করছে, কারণ তারা জানে ইরানের এই নৌ অবরোধের কারণে যদি আমেরিকার অর্থনীতিতে ধস নামে, তবে আমেরিকার সাধারণ জনগণই ইসরায়েলকে সাহায্য দেওয়া বন্ধ করার জন্য হোয়াইট হাউসের উপর চাপ সৃষ্টি করবে। আর আমেরিকার বিলিয়ন ডলারের সাহায্য এবং সামরিক ছাতা ছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল আক্ষরিক অর্থেই একটি কাগজে বাঘ, যা বাতাসে উড়ে যেতেও কয়েকদিনও সময় লাগবে না। পশ্চিমা বিশ্বের দাদাগিরি এবং তাদের সামরিক দম্ভ আজ আক্ষরিক অর্থে সমুদ্রে ডুবে মরার অপেক্ষায়। আমেরিকা এতদিন বিশ্বকে ভাগ করে শাসন করেছে, কিন্তু আজ ইরান এবং তার মিত্ররা মিলে এমন এক জোট তৈরি করেছে যা আমেরিকার বিশ্ব মোড়লগিরির অহংকারের উপর এক চূড়ান্ত হাতুড়ি পেটা করছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমেরিকার মুখের উপর আলোচনার দরজা বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে হরমুজ ও লোহিত সাগর ব্লকের এই হুঙ্কার নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এই মাস্টার স্ট্রোক কি শেষ পর্যন্ত আমেরিকাকে লেজ গুটিয়ে পালাতে এবং ইসরায়েলের দম্ভ চিরতরে চূর্ণ করতে বাধ্য করবে? কমেন্ট বক্সে আল্লাহু আকবার লিখে আপনার বিজয় উল্লাস এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।